Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প উপকরণ দিয়ে সহজে বরবটি এবং চিংড়ি মাছ দিয়ে ভাজি করা যায়। বরবটি এবং চিংড়ি মাছ দিয়ে ভাজি করার জন্য আজকে আপনাদের জন্য থাকবে কিছু টিপস এবং ট্রিক্স সহ পুরো রেসিপিটি। চলুন তাহলে আমরা দেখে নেই কিভাবে এটি রান্না করব। প্রথমে আমি 1 কেজি পরিমাণ বরবটি টুকরো করে কেটে নিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ আর 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। এরপর লবণ, তেজপাতা, রসুন বাটা, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া নিয়েছি। একটি পাত্রে হাফ কাপ পরিমাণ তেল গরম করেছি। তাতে আমি দিয়েছিলাম 2 চা চামচ রসুন বাটা এবং পরিমাণ মতো পেঁয়াজ। এবার পেঁয়াজকে কিছু সময় ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এবং 1.5 চা চামচ হলুদের গুঁড়ো ও আধা চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ বাখরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাকে কষিয়ে নিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ মশলাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরপর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবার নেড়ে দিতে হবে। মশলাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে চিংড়ি মাছ এবং কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে নিয়ে ঢাকনাটিকে আবার সরিয়ে নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এটাতে এখন বরবটি দিয়ে দিব। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। বরবটি এবং মশলার মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়ে নেড়ে নিতে হবে। এভাবে অল্প আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিলে তৈরি হয়ে গেল মজাদার বরবটি দিয়ে চিংড়ি ভাজি। ভাতের সাথে এই ভাজিটি খেতে অনেক মজা লাগে। এখন পরিবেশনের পালা। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।